ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আমাদের কপাল কত ভালো। আমরা মুসা নবীর উম্মত না, লূত নবীর উম্মত না, ইহা নবীর উম্মত না। আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উম্মত বানিয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুখ দিয়ে বেরোচ্ছে না জি সুবহানাল্লাহ। কখন বলবে? চারটে কার্ড, 4 রকম নাম জি। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড। চাচার এখন জ্ঞান ফিরেছে, খুলে দেখে সর্বনাশ। নাম শুকুর আলী, খুলে দেখে কুকুর আলী। এখন চাচা দৌড়চ্ছে আমি এপিট ওপিট করবো। এভিডেভিট বলেন, এপিট ওপিট করবো। মিলাদে চাঁদা চাইতে গেলি তোর টাকা তোর হাত পকেটে যায় না। আর বসিরহাটের বটতলায় টাকার বান্ডিলে বসে রয়েছে, আমি এপিট ওপিট করবো। কত লোবালে জি, কিভাবে টাকা যাচ্ছে বুঝতে পেরেছে? হ্যাঁ, এগুলো আমাদের পাপের চাপ জি। আজকে তুমি মসজিদে যাবে না, আল্লাহ বলছে তুই ভিডিও পিটি যা। তোর মসজিদ যেতে হবে না, ওকেন যা। সারাদিন চাচার খাওয়ানা দাওয়ানা চোখ দে পিস্তি গলাচ্ছে, চক্ষু দেড় গেছে আমার হিয়ারিং কর জি। কি বিপদে পড়িতে আমরা বাবা। তাই বলছি এখনো ফিরে আসো। তাই একটু তাকবীর দিচ্ছি, যদি মন চায় আল্লাহর নাম নাও। আর গেটে যারা দাঁড়িয়ে আছো শোনা, তোমাদের বলতে হবে তাই বসবা। তাই খানা বাড়ি গিয়ে তো বলতে হয় না, এইটো তুলিনি পিছনে সিটকে দেড়কে রয়েছে। ঠিক কিনা বলেন? আমি বাজে কথা বলছি বাবা? এটো বাড়ি খানা বাড়ি কি করে? পেছনে দাঁড়ায় না? হ্যাঁ, থালা তুলিনি খাইবে বসে বসে। আর নবীর মিলাতে ডাকতে হবে, আয় আয় খিচড়ি দোবানি আয় জি। আমাদের কপালে কেন ঝড় বুঝতে পারছেন? দাও একটা তাকবীর দাও দেখি কেমন আওয়াজ হয় দেখি। নারায়ে তাকবীর। সবাই দাও। যারা যেসব ভাইরা বুকে হাত দিয়ে রাত দাঁড়িয়ে আছো তোমরাও দাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে বলে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। মাহে শাবানে ইসালে সওয়াব, মাহে শাবানে ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, একদম মুচুক করে থাকবেন না, সবাই জোরে বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাজি সে দামামা বাঁদরে আমামা, এ বাজি সে দামামা বাঁদরে আমামা। শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ওয়ালা আলে।
আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা, যেথায় আমার এতিম নবী কাঁদে যারে যা, সে যে আমার দিনের নবী তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা, আমার দত্ত পাড়ার আম্মা জানেরা, ও বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই, মনের কানে একটু শুনবেন, জীবনটা পরিবর্তন করবেন, জীবনটা নষ্ট করবেন না। একবার যদি আল্লাহর পেয়ারা হতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ পাক আপনার বড় দরজা দান করে দেয়। একটু চিনুন। আজকের আমি আপনি পরীক্ষা দিতে হচ্ছে ভারতবাসী কিনা। এ পরীক্ষা আগেও মুসলমান দিয়েছে। আমার রহমতের নবী যেদিন আল্লাহর কাবার পাশে ছোট্ট ঘর আল্লাহ আমার চোখে দেখিয়েছে, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখেছে, ওই ঘরে আমার রহমতের নবী একা শুয়ে আছে। একটু দূরে হযরতে আলী, আবু জেহেলের দলেরা, আবু লহাবের চেলারা, উতবা সাইবার ছেলেরা, 40টা যুবক আমার নবীর ঘরখানা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনাদের জানা আছে বাবা। কেন নবী কোরআন প্রচার করবে, নবী কলেমা প্রচার কেন করবে? মুহাম্মাদের কলমা কোরআন বন্ধ করে দাও, এইবারে ঘরটা ঘিরে ফেলল। রসুলকে মার্ডার করবে, রসুলকে দুনিয়াতে সরিয়ে দেবে, নবীকে রাখা যাবে না। আল্লাহর রসুল আছে ঘরে শুয়ে, যে আমিনার ছোট্ট কুড়িয়ে ঘর। আমার আল্লাহ পাক দেখে বলে, জিবরাইল তুমি মক্কায় নেমে যাও, আমার নবীর কানে কানে বলো আমার রাসূল যেন এক্ষুনি মদিনায় পাড়ি দেয়। নবীর জীবনের কত কষ্ট। জি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যে ঘরে শুয়ে আছে, আল্লাহর জিবরাইল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি ঘুমালে চলবে না, জলদি করে উঠে পড়ুন। আজকের বেঈমান আল্লাহর দুশমনেরা 40 জন যুবক আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। কিন্তু না না, আল্লাহ আপনাকে বাঁচাবে। ও জিবরিল, আমি নবী কেমন করে যাব? জিবরাইল বলেছিল, নবী গো, এক মুঠো বালু হাতে নিন, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে দিলেন, আপের ফুঁক দিন, ওরা চোখে ডলতে লাগবে, ছড়িয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল বলছি, আপনাকে দেখতে পাবে না। আমার রহমতের নবী, বাবা দ্বীনের নবী আমার, এইবারে বালু কালিয়ে কোরআন পাকের আয়াত পড়ে
নবী আমার ফুঁক দিয়ে ওদের দিকে ডলতে ছিটিয়ে দিলেন, ওরা ডলতে লাগলো। আমার রাসূল পাক মাঝখান থেকে বেরিয়ে গেলেন, আমার নবীকে কেউ দেখতে পেলেন না। আমার নবী আস্তে আস্তে গুটি গুটি পায় মেসফালা বাজার। আপনারা জানেন না, আল্লাহর হাজিরা চোখে দেখেছে এই মেসফালা বাজারে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি। আল্লাহর নবী টুক করে ঘা দিলেন, ও বাবা আবু বকর। আবু বকর বলে, হুজুর আমি তো হাজির। নবী আমার চমকে গেলেন, বাবা আবু বকর তুমি কিভাবে জেগে আছো বাবা? আমি ডাকবো তুমি কিভাবে উত্তর দিলে? আল্লাহর নবীর গলা কানা জড়িয়ে আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো আজকের কেন? নবীজি আজকের 6 মাস আমি রাতের বেলা আমি আবু বকর ঘুমাই না। ভালোবাসা কারে বলে? প্রেম কারে বলে? আজকের আমাদের বন্ধু দত্তপাড়ার বাজারে নিয়ে রসগোল্লা, লেডিকেনি, চমচম আর থামসা রাস্তায় আসছে, 70 হামলা করেছে, বন্ধু তেলের মতো সরে পড়েছে। ও খাবার বেলা বন্ধু, আর বিপদে পড়লি তখন তুমি এ কি বন্ধু? এই জন্য বন্ধু করতে গেলে জাত বংশ দেখে বন্ধু করতে হয়। আমাদের কাণ্ড জ্ঞান নেই, যার সঙ্গে বন্ধুত্ব করি আর মাল মেরে মেরে লেয়। জি ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী রহমতের নবী এই রাতের বেলা গুটি গুটি আবু বকর সিদ্দিককে বলে, বাবা আবু বকর, ও সিদ্দিক আকবর, আমার ঘরটা ঘিরে ফেলেছে, আর আমার মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আজকে আমি তুমি মদিনায় যাব। ঠিক আছে নবী চলেন, কোনো চিন্তা নেই, দুনিয়ার কেউ নেই, আমি আপনার সঙ্গে আছি। কিছু দূর যে সামনে একটা বিরাট বড় পাহাড়, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, যাদের কপাল ভালো, নসিব ভালো, ওই পাহাড়ে তারা উঠতে পেরেছে। তবে বুড়া বুড়া লোকগুলো গেলে ওই পাহাড় উঠতে পারে না বাবা। বিরাট বড় উঁচু পাহাড়, উঠতে গেলে কলিজাটা বাবা শুকিয়ে যায়। এই জন্য একটু যুবক বয়সে যেতে হয়, জুয়ান বয়সে যেতে হয়, ওইসব জায়গাগুলো একটু দেখা যায়। আমরা টাকা বালিশের তলায় রেখে 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 তারপরে হাঁপ কাশি ধরেছে, তখন বলতেছে পাসপোর্ট করো। কেন? আমি হজ দিয়ে যাও। গিয়ে কি করবি ওখানে? তুই তো তেমনি কাশি ধরেছে। জি কেন? যুবক বয়সে যা, তখন যুবক বয়সে যাবে কি, তখন জমি কেনার ঝোঁক আলাদা। দত্তপাড়ার হাই রোডে শুধু দাম বলেছে, উঁচু হয়ে বলতে আমি লোক। জি আর বুড়ো বয়সে যাচ্ছে, যার হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, বুড়ো বুড়ো লোকগুলোকে যে কি করে দেখবেন বাবা। বাসাতে লাভে না, লাভে না। আমি নিজে দেখেছি বাবা, আমার বলতে ভাত এনে দিও, আমি খাওয়াবো, হয়তো বাড়িকে খেয়ে যা। নবীর দেশে এসেছো, একটু কাজ করো। জি হাঁপ কাশি ধরে তাই বলতে আমি বুঝতে পারি, এখানে এত কাজ আমি বুঝতে পারি। ও কেনকে বুঝতে পেরেছে চাচা, ঠেলার নাম তো। জি আল্লাহর নবী আবু বকর হুজুরকে নিয়ে বাবা গুটি গুটি পায়, গাড়ি সুরি উঠে গেল, অন্ধকার পাহাড় বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখেছে অনেকে, ওই পাহাড় উঠেছে বাবা, ছোট্ট একটা গর্ত। আমার নবীজি বলে, আবু বকর
একটা গর্ত তুমি দেখো, আমি তো একটু বিশ্রাম করব। আবু বকর সিদ্দিক বলে নবী গো, আমরা তো দুজন এখন কি করব? বেঈমানরা যদি এসে আমাকে ধরে ফেলে আমাদের তো মার্ডার করবে। আমার নবী পাক বলেছিলেন, আবু বকর আমি আর শুধু দুজন, তুমি নেই, আমাদের সঙ্গে তিনজন। আমরা কে কে তিনজন? আবু বকর তুমি আর আমি বিশ্ব নবী, আর আমাদের সঙ্গে আল্লাহ নিজে রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রত্যেক জলসায় বলছি, মুসলমান ঘাবড়িও না। তোমার যদি নোটিশ আসে হিয়ারিং এ যাও, বাঁচাবে আমার আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যতই তুমি নাম কেটে দাও, আমাদের পাশে আছে আল্লাহ। চিন্তার কারণ নেই বাবা। জি, অনেকে চিন্তা করছেন, ভয় করছেন। আমি প্রত্যেক জায়গায় বলছি ভয়ের কোনো কারণ নেই, বাঁচাবে আমার আল্লাহ। আল্লাহ পরে ভরসা আছে ভাই, একটু কথা বলো। ভরসা আছে, পুরো না হাফ? আল্লাহু আকবার। আমার একজন ভাই বলতে বিপদে পড়লে আল্লাহ। জি, আমি তো অনেক জায়গায় বলেছি বাবা, হ্যাঁ আপনাদের দত্ত বাড়াতে বাদ ছেড়েছে, বসিরহাটে যাবে যে ফাঁকটা, হ্যাঁ 80 স্পিড, হঠাৎ গাড়ির ড্রাইভার বলছে ব্রেক ফেল। তখন চাচা সিটি বসে শুধু বলতে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর মুখে যেন ফেনা উঠতে, আল্লাহ আল্লাহ, ব্রেক ফেল। জি, আর যেই গাড়িটা কন্ট্রোল করে ফেলেছে ড্রাইভার, তখন সিটির থেকে নেবে ড্রাইভারের হাত ধরে বলতে, সত্যি ভাই তোর হাত। এ ক নম্বর বেঈমানে? এই জোরে বল, ক নম্বর? হ্যাঁ, তুই বাসের ভেতর আল্লাহর নাম নিলি, আর যেই ড্রাইভারকে কন্ট্রোল করে ফেলেছে ড্রাইভারের নাম, তখন বলতে পারলি না আল্লাহ ড্রাইভার রসিলায় তুমি বাঁচিয়েছো? বলা যায়নি? হ্যাঁ, কানা কানা বেগুন গুলো তলায় দে, আর উপরে ছাউনি দেশে ভালো বেগুন। বাজারে লেবে আল্লাহর করে সব ভালো, সব ভালো। এইবার সে কিনে লিখে দেখে সব বোনাস, সব কানা, সব কানা। এবার ওখান থেকে সেই ব্যাপারী বলছে, আল্লাহ ও যেমন কানা দেশ ওরও কানা করো। জি, কেন বলতে পারোনি? তুমি দেখে নাও। জি, আল্লাহু আকবার। একটু তাৎপর্য করে বলবে। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলে, আবু বকর একটা গর্ত দেখো বাবা। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত দেখলো বাবা। আল্লাহর হাজিরা গর্তটা চোখে দেখেছে, এখনো পর্যন্ত গর্তটা কার্পেট বিছানো আছে। আল্লাহর হাজির উঠে ওই গর্তে নামাজ পড়ে দূরে আবার বিশ্ব নবী, রহমতের নবী ওই গর্তের মধ্যে চলে গেলেন। আবু বকর সিদ্দিক চলে গেলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুজন যখন থাকলেন, আবু বকর সিদ্দিক বলে, নবী গো আমাদের বাঁচার কোনো লাইন নেই, বেঈমান এসে যদি হামলা করে কি হবে? আমার নবী বলল, আবু বকর কোনো চিন্তা করো না, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহার ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আবু বকর রে, যিনি রাতকে দিন করে দেয়, যিনি দিনকে রাত করে দেয়, তিনি আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদের বাঁচিয়ে নেবে। হাজিদের আল্লাহ চোখে দেখিয়েছে। আমার আল্লাহ পাক বলল, কৌতর আমার রসুল পাক যে গর্তে আছে, মুখের কাছে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যা। ও মাকড়সা জাল পেতে বসে যা। মাকড়সা জাল পেতে বসে গেল, কৌতুর ডিম পেড়ে বসে গেল। বেঈমানটা খুঁজতে খুঁজতে যখন গর্তে এসে গেল, কৌতুর উড়ে গেল, আবার মাকড়সার জাল কেটে গেল, ওদের দ্বিমত হয়ে গেল। ওরা বলতে লাগলো, নবী কেন নেই, অন্য জায়গায় চলে গেছে, চলো দেখি। এই বলে দ্বিমত হয়ে গেল। আমার রাসূল পাক বলে, আবু বকর কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। এই জন্যে হাজি যারা গেছে জিজ্ঞেস করে দেখবে,
কেজি কেজি গম কিনে মক্কা মদিনায় কৌতরদের দেয়। জি হাজি যারা জিজ্ঞেস করে দেখবে কৌতরদের ওই গম দেয়, খা। কেন? আমার রসুলকে হাবিবকে ওই কৌতর আল্লাহর হুকুমে বাঁচিয়েছিল। জোরে বলো, আর একটু চিল্লে বলো। এই জন্য ওদের বাসা কোথায় বলো দিন? তোমার আমার ঘরে কোনা। সব পাখি, সব পাখি পানিতে ঝড়ে ভেজে, আর কৌতর গুলো ভেন্টিলেটর তলায় চুপ করে থাকে। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওদের ইজ্জত সম্মান দেবে, কারণ আমার বিশ্ব নবীকে ওরা বাঁচিয়েছে। জোরে বলে, চিল্লে বলে। জি এজন্য বলছে ওদের দামটা আলাদা। আল্লাহ নবী ডাক দিল, আবু বকর আমি নবী গেলাম তো বাবা, তোমার পাটা লম্বা করে দাও, তোমার উপরে মাথা রেখে আমি একটু আরাম করব, যেহেতু নবী আমি একটু ঘুমাবো। সারা ঘুমাতে পারিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ডান পাটা লম্বা করে দিলেন, রহমতের নবী মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক মনে করলেন, আল্লাহ এই পাহাড়ের গর্তে কতগুলো চালা দেখতে পাচ্ছি, যদি নাকি কোন জীবজন্তু বিষধর সাপ বেরিয়ে নবীকে কামড় দেয়, রাসূল চলে যাবে, নবীকে পাবো না। ভাইরা গো, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে? আবু বকর সিদ্দিক দেরি করলেন না, নিজের কাছে ওড়না ছিল বাবা, ওড়নাটা খুলে বাবা ছিঁড়ে 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 সব চালা মুখগুলো আটকে দিলেন। একটা চালা খালি, আর আটকানো গেল না, বন্ধ করা গেল না, আটকানো গেল না, বন্ধ করা গেল না। আবু বকর সিদ্দিক ডুকরে কেঁদে উঠে বলছে, আল্লাহ আমি কি করব, গর্তটা কি করে আটকাবো? পাম পা খালি আছে বাবা, নবীর প্রেমের দিওয়ানা ওই পা খানা তুলে গুড়ুমুড়ো দিয়ে ওই গর্তটা আটকে দেয়। বাবা যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি রাত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে গর্তে পা দিয়েছেন, ওই গর্তে ছিল সাপ। আবু বকর সিদ্দিকের পায় সাপ দংশন করেছে, সাপ কামড় দিয়েছে। আমার রাসূল পাক সঙ্গে আবু বকর সিদ্দিক চিৎকার করে ডেকে বলছে, সাপ রে তুই আমার পায়ে কামড়াচ্ছিস, কামড়া। আমি আবু বকর কামড় সহ্য করব, আমি জীবন দিতে রাজি, আমার রাসূলকে কামড়াতে দেব না। আবু বকরের শরীরে সিদ্দিক আকবর সমস্ত বিষগুলো আবু বকর সিদ্দিক হুজুরের শরীরে ঢুকেছে। ওই বিষ মাথায় উঠেছে। আবু বকর সিদ্দিক বাঁচবেন না, দুনিয়াতে চলে যাবেন, বিদায় নেবেন। আল্লাহর কি শান! আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে দু ফোঁটা পানি আমার রাসূলের মুখে পড়ে গেল। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আবু বকর সিদ্দিকের গরম পানি পড়ে গেছে আমার নবীজির মুখে। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখে আবু বকর কাঁদছে, শরীরটা নীল বর্ণের। আমার রাসূল পাক ডাক দিলেন, আমার আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? ব্যাপারটা কারণটা কি? তুমি কি বাড়ি যাবে? না 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 না, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি যাব না। ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চার জন্য কাঁদি না, এই বিবির জন্য কাঁদি না, আমার সাপে কামড় দিয়েছে, ওই সাপের কামড়ের যন্ত্রণা। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি সাপে কামড় দিয়েছে, তুমি আমার ডাকলে পারতে, আমি তো ওষুধ দিতাম বাবা, তুমি তো সেরে যেতে, ভালো হয়ে যেত। না না নবীকে আমি কি করে আপনার ডাকবো? আপনি হলেন আল্লাহর দোস্ত, রহমতের মাথা আমার উপরে আছে। আমার যদি আজকে বলে জীবন চলে যায়, আমি নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। নবী গো, আমার জীবন চলে যায় যাক,
আমি নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। বিশ্ব নবী উঠে সঙ্গে সঙ্গে আবু বকরের পাটা ধরে আমার বিশ্ব নবীর গালের থুতু ওই দংশন জায়গা লাগিয়ে দিলেন। আল্লাহর কি শান! লাগাবার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ, সব বিষগুলো পানি হয়ে গেছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলো, আর একটু জোরে বলে। আহ, নবীজির গালের থুতু, এই জন্য থুতু বলা যাবে না। আমার নবীর গালের থুতু বলা যাবে না, নবী পাকের পেশাব বলা যাবে না। থুতু বলতে গেলে থুতু মোবারক বলতে হবে, পেশাব বলতে গেলে পেশাব মোবারক বলতে হবে। নবী পাকের গায়ের রক্ত, রক্ত বলা যাবে না, রক্ত মোবারক বলতে হবে। জি, কত বড় পাক, কত বড় পবিত্র! আমার নবীজির গালের থুতু লাগিয়েছে, বিষগুলো পানি। তবে আমার যুবক তরুণ দত্তপাড়ার ভাইদের বলছি, কালকে যেন আবার চালাকি করো না। কারো যদি সাপে কাটে, হয়তো মনে মনে করবেন কোনি খোকা ভাই বলে গেছে, ওজাগুনি না ডেকে আমি থুতু দেই। জি, আল্লাহু আকবার। তবে তুমি আমি থুতু দিলি, কাফনের কাপড় কিনে তাই দিও। আমার তোমার থুতু পয়জে খৈনিয়ার গুটকা জাত। যেভাবে চাচা এখনকার যুবক যেভাবে ফেলছে, পাল্টে যাবার উপায় নেই বাবা। জি, এই যে নবীজির থুতু মোবারকের সঙ্গে দুনিয়ার কোন থুতু মিলবে না। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর নবী, রহমতের নবী আবু বকরকে বলছে, বাবা আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি কেমন আছো? হুজুর আমি ভালো সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। বলতে না বলতে আল্লাহর কি শান, ওই চালার মধ্যে ছিল কাল সাপ, যে সাপ আবু বকর পায়ে দংশন করেছে। বাবা হঠাৎ এই সাপটা বেরিয়ে গেছে। নবী গো, আমার সালাম নিন, আমি সাপ। আমার রাসূল পাক বলছে, সাপ তুই এত বড় বেয়াদবি কেন করলি বল? আমার আবু বকর পায়ে তুই কামড়ালি কেন? আরে সাপ রে, তুই কি জানিস না এই মক্কার বেঈমানেরা আজকে তার অত্যাচারের ভুলে না। আজকে আমরা দুইজন মদিনায় যাচ্ছি, আজকে আমার আবু বকরকে কামড়ালি কেন বল? আমার আবু বকর দুনিয়াতে চলে গেলে কি হতো বল বল? ওই সাপ হাপা জোর করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, নবী গো আপনি আমার বেয়াদবি মাফ করেন, ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে কামড়াইনি। আমি বহুদিন ধরে এই গর্তের মুখে তত চালা করে বসে আছি, রহমতে নবীর চাঁদ মুখটা একটু দেখবো বলে। নবী গো, আপনি নূরের নবী, আল্লাহর দোস্ত। আমি বহুদিন আগে শুনেছি আপনার চেহারা যদি কেউ দেখে, জীবনে জাহান্নামের আগুন তার গায়ে লাগে না। আমি সেই সাপ চালার ভিতর চুপ করেছিলাম, খাওয়া নেই দাওয়া নেই, আমি রহমতের নবীর একটু চোখে দেখবো। নবী গো, আমি বুঝতে পারিনি আপনার মেশকাম্বার সুবাস যখন আমার নাকে এসেছে, আমি বার হবার জন্য পাগল। নবী গো, আজকে আবু বকরের পা আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ভাই রে, সাপ নবীকে চিনলো, আর আমরা কপাল ফাটা নবীকে চিনিনি। আল্লাহ নবী ডেকে বলছে, সাপ যা তুই চালার মধ্যে চলে যা। সাপ দাবি করেছিল, নবী গো আমি চালার মধ্যে যাব, তো একটাই মাত্র শর্ত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত মুতানির যে কলমা পড়বে, ওই কলমা আমি একটু শুনতে চাই। একটু জোরে বলা যাবে না? সাপ কলমা শুনবে রে। আর আজকের আমরা মুসলমান কলমা পড়তে চাই না। আজকে আমরা কি মুসলমান বাবা? আমার নবী পাক কলেমা বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই সাপ শুনে চালায় চলে গেল। আমার নবী
বাবা 3 দিন ওই গর্তের মধ্যে নবী আমার ছিলেন বাবা। আবু বকরকে ডেকে বলছে বাবা আর গর্তে থাকলে চলবে না, চলো মদিনায় পাড়ি দেই বাবা। দিনের নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে এইবার সোনার মদিনা যাচ্ছে বাবা। ও ভাইরা, আল্লাহর আজিজার জিজ্ঞেস করে দেখবেন মদিনা, শুধু নাম শুনেছে মদিনা, মদিনা এক নাম হচ্ছে সোনার মদিনা। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে গুটি গুটি পায়ে যখন চলে যান, বিশ্ব নবী কিছু দূর হাঁটার পরে আবু বকর হাতটা ধরে বলছে বাবা আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে বাবা। 3 দিন না খাওয়া নবী, রাতের অন্ধকারে বেরিয়ে গেছে, 3 দিন ছিল গর্তে নীরব নিতরে। বাবা আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে বাবা, আমি হাঁটতে পারছি না। আবু বকর বলছে হুজুর আমার কাছে পানি ছাড়া তো কিছু নেই, আমি কি করব, আমি কি করব? আল্লাহ রাসূল বলছে বাবা একটু খোঁজ লাও তো চতুর্দিকে, কোন বাড়ি যদি পাওয়া যায়, যদি কিছু খাদ্য পাওয়া যায়। আবু বকর সিদ্দিকের রাসূল বলল আবু বকর তুমি দেখো। রাসূল একটা গাছে হেলান দিয়ে রাসূল চুপ করে বসে আছে নীরব নিথর, 3 দিন না খাওয়া নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা গুটি গুটি পায় সামনে একটা ঝুপড়ি ঘর দেখেছিলেন, ওইখানে চলে গেলেন। আবু বকর সিদ্দিক বাইরে বারান্দা ডাক দিলেন ও মামা ও মামা ও মামা। আবু বকর সিদ্দিক মা বলে ডাক দিয়েছে। একজন বুড়ি মা বেরিয়ে বলছে বাবা তুমি কে? আবু বকর সিদ্দিক বলছে মা তুমি চিনতে পারবে না, আমার নাম আবু বকর, আজকে আমি হলাম মক্কার মানুষ, তুমি চিনতে পারবে না। ওগো মাগো তোমার বাড়ি কি পাকা খেজুর আছে, তোমার বাড়ি কি দুধ আছে? মা বুড়ি মা ডেকে বলছে বাবা আমার বাড়ি তো পাকা খেজুর বলে কিছু নেই, আমার কাছে দুধ নেই, কে খাবে কে খাবে? বলে মাগো আমার সঙ্গে একটা মহান মানুষ আছে তিনি খাবে। আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন ও মা তুমি কি দিতে পারবে? বলে আমি একটা কাজ করতে পারি, একটা বকরি তোমার দিতে পারি আর বালতি দিতে পারি, ওই বকরি ছাগলটা ধুয়ে তোমার দুধ বার করে লাও। বুড়ি মা একটা বালতি আর বকরি ছাগল দিয়েছে। ও ভাইরা রে কিতাবে এসেছে যে বকরি আবু বকর সিদ্দিক দিয়েছিল, ওই বকরিটা বেজো বকরি, জীবনে বাচ্চা হয় না, ওই বাচ্চা বকরি দিয়েছে আর একটা বালতি দিয়েছে, লাউ লাউ নিয়ে যাও। আবু বকর সিদ্দিক হুজুর আমার বালতিটা হাতে নিয়ে আর বাবার বকরি ছাগলটা নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির। নবী গো আমি কিছুই পাইনি, এই ছাগল আর বালতি এনেছি। নবী আমার বলে আবু বকর ছাগলের পা দুটো ধরো, আমি রাসূল দুগ্ধ দুই লিচ্ছি। জোরে বলে আহা কত বড় রহমতের নবী, সেই নবীকে তুমি আমি চিনিনি বাবা। জি আল্লাহর নবী রহমতের নবী, কি নবী আমার বাবা। আল্লাহ কোরআন পাকে নবীর কথা বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সারি জাহানের করুণা, সারি জাহানের আপনার দয়ার সাগর। আমার নবী পাক কি করলেন, যেই ছাগলের মাঠে হাত দিয়েছে, দেবার সঙ্গে সঙ্গে ওয়াকাতুরি দুগ্ধ দিতে শুরু করেছে। একটু জোরে বলা যাবে না? বালতি ভরে গেল, নবী আমার বাঁট ছেড়ে দিয়েছে, বাবা দুগ্ধ বন্ধ। আবু বকর সিদ্দিক বলছে বাবা আমি একটু আগে খাবো তারপর তুমি খাবে। আমার নবী আগে একটু খেলেন, তারপর আবু বকরকে দিলেন হাফ বালতি দুধ। আমার নবী আবু বকর দুজন খেলেন আর হাফ বালতি দুধ আছে। নবী আমার ডেকে বললেন ও আবু বকর এই দুধটা নিয়ে আর বকরি ছাগলটা নিয়ে এই বাড়িওয়ালা তুমি দিয়ে এসো। আমার নবীর সাহাবী বালতি আপনার ছাগলটা পাতা করে আর বালতি হাতে নিয়ে বুড়িমার কাছে চলে গেল। ও মামা ও মামা তুই যে বকরি ছাগল দিয়েছিলে মা, এই লাখ দুগ্ধ তোরা খাই খাওয়া করো। বুড়িমা মাথায় হাত দিয়ে বলছে বাবা আবু বকর
আজকে কি করে দুগ্ধ তোমরা পার করলে বাবা? ওই ছাগলটাতে বেজো ছাগল, জীবনে কোনো বাচ্চা হয় না। আজকে কি করে তুমি আজকে এমন করে বলে দুগ্ধ বার করলে? ব্যাপারটা তো বুঝলাম না। তাই বুড়িমা দেখে বলছে, আবু বকর রে, ছাগলের পাটি যিনি হাত দিয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ওনার মার নাম কি? আমিনা। ওনার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আবু বকর বলছে, মা তুমি জানলে কি করে? বলে তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমি পড়ি, তার মধ্যে লেখা আছে আখেরি নবী তিনি আসবে, বেজু বকরির পাটে হাত দিলে দুগ্ধ দেবে। আবু বকর রে, একটু জলদি করে নিয়ে চলো। আর আমার বুঝতে বাকি নেই, আমি বিশ্ব নবীকে ধরা পেয়েছি। একবার ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যা। সপরিবারে সবাই মিলে আমার বিশ্ব নবীর দরবারে চলে এলে। জি, সঙ্গে সঙ্গে সপরিবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাসূল যে গাছে হেলান দিয়ে বসেছিলেন, আপনার যদি বড় ফোন থাকে খুলে দেখুন, সে গাছটা এখনো পর্যন্ত জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। কারণ আমার রাসূলের শরীর যে গাছের গোড়ায় লেগেছিল, আমার নবীর খাতিরে গাছটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আবু বকর সিদ্দিককে নিয়ে গুটি গুটি পায় মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। নাম তার সোনার মদিনা। একবার যারা চোখে দেখেছে বারবার দেখতে মন চায়। আল্লাহ রাসূল ওই মদিনা শরীফে একটা মসজিদ তৈরি করলেন। জি, যে মসজিদ আমরা নামাজ পড়ি, মসজিদে নববী। আপনাদের দত্তপাড়ার মসজিদে আপনারা নামাজ পড়েন, এক রাকাত নামাজ, এক রাকাতের সওয়াব। আর মদিনার মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে? একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দাও বাবা, নারায়ে তাকবীর। যত ভাই আমরা এখানে বসে আছেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি, সবাই সোনার মদিনায় যাবেন বলুন ইনশাআল্লাহ। জোরে বলে, আর একটু চিল্লে বলে। আগামী 20 তারিখ তথা 20 দিবাগত রাত, লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। ভাগ্য রজনী, 1 বছরের বাজেট পেশ হবে ওই দিন। কত তোমার টাকা, সম্মান, ইজ্জত, ঘর বাড়ি দেবে, ওই দিন আল্লাহ বাজেট পেশ করবে। হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, 3টে করে রোজা রাখবেন বাবা। এই 3টে করে রোজা রাখবেন। জি, আর ফকির মিসকিন একটু বেশি করে খাবেন। জি, শবে বরাতের রাতে নীরব নিতার বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন। কাঁদার পরে মা বাপ যারা মারা গেছে তাদের কবরটা একটু জিয়ারত করবে, কবরের কাছে একটু দাঁড়াবে। কেন? আল্লাহর নবী যেদিন মদিনা শরীফের মসজিদ নববী শরীফের আপনার শবে বরাতের 3 দিন আগে আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে। এশার নামাজ পড়িয়ে সাহাবীরা চলে গেল, নবী আমার ঘরে চলে গেল, সাহাবীরা বাড়ি চলে গেল। সকাল হবে, বেলাল আযান দেবে, সব দলে দলে সাহাবীরা আসবে, আল্লাহ নবীর পিছন নামাজ পড়বে বাবা। যেমন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার কথা মনে পড়ে যায়। আল্লাহ কি রত্ন দান করেছিলেন। ও যুবক তরুণেরা, বসিরাটে গেলে বসিরাট পীরের রওজা তথা হুজুরের মজারটা একটু জিয়ারত করবেন, কারণ আমার বসিরাটের পীর এখনো পর্যন্ত জিন্দা বাবা। যদি বলছেন হুজুর কেন, আমার বসিরাটের পীর আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাপ, আজকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা হুজুরের মূল্যায়ন করতে পারিনি বাবা। যারা চিনেছিল
আজ তারা মূল্যায়ন করছে, তারা দেখছে। বাবা আমার দত্তপাড়ার ভাইরা যখনই বসিরহাটে যাবেন, আল্লাহর ওলির মজারটা জিয়ারত করবেন, আল্লাহর ওলির কবর রওজার কাছে যাবেন বাবা, দুটো হাত তুলে দোয়া করবেন বাবা। কেন 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 এমন পীর আপনি জানেন না, জানেন না, আমাদের দেখা পীর বাবা, আমার বসিরহাটের পীর যেদিন কানতে কানতে ফুরফুরার দরবারে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন বাবা? বসিরহাট এলাকার মানুষ আমার বসিরহাট পীরকে নিকিরি ছেলে বলে আখ্যা দিতেন, যেহেতু বসিরহাটের পীর উনি নিকিরির ঘরে জন্ম বাবা, তাই বসিরহাটের এলাকার কিছু মানুষ নিকিরি ছেলে বলে ঠাট্টা করতেন। আমার দা বসিরহাটের পীর ফুরফুরার দরবারে চলে গেলেন, হুজুর গো আমার বড় বিপদ। কি বিপদ? কি বিপদ? বলে আমার বসিরহাটের কিছু মানুষ নিকিরি ছেলে বলে ব্যঙ্গ ঠাট্টা করে। ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কিবলা গলা জড়িয়ে ধরে বলেছিল, রুহুল আমিন একদম চিন্তা করো না, তোমার নাম বসিরহাটের মানুষ কিছু না বলতে পারে, তোমার নাম চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছে। বাবা রুহুল আমিন ঘাবড়িও না, বাবা রুহুল আমিন এক বিন্দু চিন্তা করো না, তোমার ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সেই বসিরহাটের পীর আমার নবীর পাগল ছিল বাবা, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল বাবা। আজকে বলছি সেই নবীকে চেনার চেষ্টা করুন, আপনার লাভ হবে। আল্লাহর নবী এশার নামাজ পড়ে ঘরে যান, এইবারে ফজরের আগে হযরতে বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীরা দলে 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 মদিনা শরীফের মসজিদে চলে এসেছে। আহা, যিনি নামাজ পড়াবেন আমার নবী নেই, আমার নবী নেই, নবী নেই। কে ইমামতি করবে বাবা? কে নামাজ পড়াবে বাবা? সাহাবীরা সব চিন্তা করতে পিছনে তাকাচ্ছে, এইবার বোধহয় নবী আসবে, এইবার বোধহয় নবী আসবে। না না, আমার রাসূল পাক তিনি তো এলেন না। সময় চলে যাচ্ছে, সাহাবীরা ডেকে বলছে, ভাই আবু বকর তুমি নামাজটা পড়িয়ে দাও, কারণ নামাজ তো কাজা করা যাবে না। আবু বকর সিদ্দিক কেঁদে বলেছিলেন, ভাই আমি নামাজটা কি করে পড়াবো? কারণ যে জায়গায় দাঁড়িয়ে আমার রহমতের নবী নামাজ পড়ান, ওই জায়গায় আমি আবু বকর কি করে পা দেব রে? না 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 না, আমি ওই জায়গায় দাঁড়াতে পারবো না। সবাই বলছে, আবু বকর ভাই আপনি আমাদের দলের বড়, আপনি বড় জ্ঞানী, আপনি নবীর প্রথম জীবনের খলিফা, নামাজটা পড়িয়ে দিন। আবু বকর সিদ্দিক বলছে, ঠিক আছে বাবা। যখন রক্ত চলে যাচ্ছে নামাজ পড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর নামাজের পরে সাহাবীরা গোল হয়ে বসে গেল, আনমনা হতে লাগলো, নবী কই, নবী কই। ও ভাইরা রে, যে নবীর না দেখলে সাহাবীরা সহ্য করতে পারতেন না। এইবারে সাহাবীরা ডেকে বলছে, আবু বকর আপনি আমাদের দলের বড়, আপনি একটু সন্ধান নেন, আল্লাহর নবী কোথায় দেখুন তো। আবু বকর সিদ্দিক উঠে আস্তে আস্তে যে কজন বিবি ছিল আমার নবীজির, সব বিবির বাড়ির সংবাদ দিলেন। কোন বিবি বিশ্ব নবীর সংবাদ বলতে পারেন না। আল্লাহর নবী সাহাবী কানতে কানতে মদিনার মসজিদে চলে এলেন। ও ভাই, বড় বেকায়দা নবী নেই, কোন বিবির ঘরে রাসূল নেই। চিন্তা করতে লাগলো, মদিনা শরীফের ঘরে ঘরে আওয়াজ উঠে গেল, বাবা নবী নেই, নবী নেই, বাবা নবী নেই, নবী নেই। কোথায় গেল নবী? আমার নবী না দেখলে সহ্য করা যায় না। আমার নবী কই, নবী কই, নবী কই, নবী কই। নবী বিহনে মদিনার মানুষ রান্না বন্ধ করে দিয়েছে, মেয়েরা দোকানদার দোকান খুলবে না, দোকান বন্ধ করে দিয়েছে। বাবা নবী নেই, নবী নেই, একটাই কথা নবী নেই। কানতে লাগলো বাবা, কচি কচি বাচ্চারা দুধ খাবে না, নবী নেই, নবী নেই। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী, এই চারজন সাহাবী দাঁড়িয়ে গেল। ও মদিনার ভাইরা কাঁদবেন না,
চোখের পানি ফেলবেন না, একটু অপেক্ষা দেরি করুন, আল্লাহ নবী কোথা আমরা খুঁজে দেখি। এইবার সাহাবীরা খুঁজে 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 3 দিন কেটে গেল, আমার রহমতের নবীর খোঁজ মেলে না। সাহাবীরা চিন্তা করলো আল্লাহ রসুলকে মার্ডার করেছে, নবী আমার দুনিয়ায় নেই, আমার রসুল দুনিয়াতে চলে গেছে। বাবা আবু বকর সিদ্দিক ডেকে বলে, ভাইরা আমার রসুলকে কেউ মার্ডার করতে পারবে না, চলো 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 একটু দেখে আসি। এই বলে সামনে ছিল বড় পাহাড়, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে, আমরা দেখেছি গো। 4 জন সাহাবী পাহাড়ের দিকে চলে গেল। যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা ছেলে রাকালগিরি করছে, ছাগল বকরি চড়াচ্ছে। আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলে, বাবা ছেলে তুমি কি বলতে পারবে আমার দিনের নবী রহমতের নবী এই পাহাড়ের দিকে এসেছে? ওই ছেলে চিৎকার করে ডেকে বলছে, হুজুর আমি নবীর খবর বলতে পারবো না, তো একটা খবর বলে দিতে পারি। আজকের 3 দিন আমার ছাগল বকরি ভেড়াগুলো এরা ঘাসে মুখ দেয় না, সব সময় পাহাড়ের দিকে তাকিয়ে এদের চোখে পানি গড়িয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন জ্ঞানী, সঙ্গে সঙ্গে বলল, ভাই আবু বকর, ভাই উমর, উসমান, আলী, চলো তো পাহাড়ের দিকে যাই। গেলে গুটি গুটি পায় 4 জন পাহাড়ের দিকে চলে গেলেন। যাবার কিছু দূর পরে একটা কান্নার আওয়াজ আমার নবীজির কানে, সাহাবীদের কানে ভেসে এলো। আবু বকর সিদ্দিক দ্রুত গতিতে পাহাড়ের গর্তে চলে গেল। যাওয়ার পরে পাহাড়ের গর্তে যে দেখে আল্লাহর দোস্ত আমাদের নবী গো, পাহাড়ের একটা নির্জন গর্তে মাথাটা সিজদায় ফেলে আমার রাসূল কাঁদছে, চোখের পানি ফেলছে। নবীজির চোখের পানি পড়ে গর্তটা পানিতে ভরে গেছে। নবীজি শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারেন না, আমার রাসূলের গলাখানা জড়িয়ে চিৎকার করে বলেছিলেন, নবী গো আমি আপনার দুঃখের সাথী, আজকে আমি আপনার গারে সুরের সাথী, একবার আপনি চেয়ে দেখেন আমি আবু বকর। নবী গো আর মাথা রাখবেন না, আপনি মাথাখানা তুলে একবার আপনি তাকিয়ে দেখেন আমি আপনার আবু বকর, আপনার বন্ধু, একবার আপনি চেয়ে দেখেন। আপনি বাড়ি চলেন, বাড়ি চলেন, বাড়ি চলেন, বাড়ি চলেন। মদিনা শরীফে কান্না উঠে গেছে। মদিনা শরীফের মেয়েরা রান্না বন্ধ করে দিয়েছে, যুবকেরা দোকান খুলবেন, নবী বাড়ি চলেন। আমার নবী আবু বকরের মুখের দিকে তাকায় না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলুন কোন নবী? হযরত ওমর বলছে, ভাই আবু বকর আপনার কথা যখন মাথা তুললো না, দেখি আমি একটু বলি। আবু বকর সিদ্দিক বলে, নবী গো আপনি মাথা না তুললে আমি আবু বকর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আমি আবু বকর আমার জীবনে আমি যত নেকি করেছি সব নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। আমার নবী মাথা তুললেন না, আমার নবী উঠলেন না, রহমতের নবী শুধুই কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? হযরত ওমর খাত্তাব
আমার রাসূলের গলাখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদেছিলেন, নবী গো আমি না আপনার গর্দান কাটতে গিয়েছিলাম, আমি আপনার জীবনেতে সরিয়ে দিতে গিয়েছিলাম, একবার তাকিয়ে দেখেন আমি আবু ওমর। আপনি না বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো ওমর তোমাকে নবী বানাতো। আমি সেই খাত্তাবের একটা ওমর বলছি মাথা তোলে আমি বাড়ি নিয়ে যাব। আল্লাহর নবী ওমর ফারুকের কথা মাথা তোলে না। ভাইরা গো আজকের কত বড় চাঁদ একবার আপনি খেয়াল করলেন না, একবার আপনি লক্ষ্য করলেন না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী আমার যত নেকি জীবনে করেছি সব নেকিগুলো উম্মতের দান করে দিলাম। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? আবু বকর সিদ্দিক হুজুর উনি বললেন, নবী মাথা তুললেন না। ওমর ফারুক বললেন, নবী মাথা তুললেন না। উসমান গনি ডেকে বললেন, ভাই একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নবীর জামাই, দেখি আমি একটু বলে দেখি। উসমান গনি বাবা গলাখানা জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার উসমান গনি, আমি আপনার জামাই, মাথাখানা তুলুন, আপনি বাড়ি চলুন, আর কাঁদবেন না। মদিনা শরীফে শুধু কান্নার কান্না। আমার নবী উসমান গনির দিকে তাকালেন না। উসমান গনি বলেছিলেন, নবী গো আমার যত খেজুর বাগান আছে, যত সম্পদ আছে, সবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী গো একটু মাথাটা তুলুন, আপনার নূরের মুখখানা একটু দেখে আমার জীবনটা একটু তৃপ্তি করি। আল্লাহ রাসূল ওঠে না। আরে আমার দত্ত পাড়ার ভাই, আজকের কোন নবীর উম্মত আমি তুমি? জি একটু খেয়াল করলে না বাবা? আজকের সংসারের পাগল তুই, বিবি বাল বাচ্চার পাগল তুমি, কি করে বাড়িতে পুট্টি করবে, কি করে রং করবে, জি কি করে পাথর লাগাবে, তুই পাগল হয়ে যাচ্ছ। আমার রাসূল পাক এই মাসে জি শবে বরাতের 3 দিন আগে তিনি যে পাহাড়ের গর্তে কাঁদছিলেন, একবার ভাবলেন না তো আমার নবীর কি দরকার ছিল? আমার নবীর নেকি কি কম ছিল? জি আমার নবী তো আল্লাহর দোস্ত বাবা। বলো সেই নবী যদি ডুকরে কাঁদে, চোখের পানিগুলো ফেলে, আজকে আমরা কি করলাম ভাই? একটু ভাবলাম। আল্লাহর নবী মাথা তুললেন না। হযরতে শেরে খোদা আলী কারবালা ডেকে বলেন, ভাইরা আমাদের কথা উঠবেন না, একটু দেরি করুন, দেরি করুন। যার কথা নবী মাথা তুলবেন একবার আমি তাকে নিয়ে আসি। তিনি কে? আমার নবীর নয়নের বাতি, আমার নবীর কলিজার পারা, যার না দেখলে নবী সহ্য করতে পারেন না। মাঝে মাঝে নবী আপনার কপালে চুমা দেন। তিনি অন্য কেউ না, আমার নবীর ছোট মেয়ে, যার নাম ছিল মা ফাতেমা। এই বলে হযরত আলী গুটি গুটি পায় গো বাড়িতে নক করলো। ও ফাতেমা নবী নন্দিনী, ও ফাতেমা জান্নাতের রানী, তোমার আব্বাকে মিলে গেছে, পাওয়া গেছে, চলো। মা ফাতেমা তখন কোরআন পড়ছিলেন। জলদি করে কোরআন বন্ধ করে কোরআন তুলে ছুটে এসে দরজাখানা খুলে স্বামীর গলাখানা জড়িয়ে বলছে, স্বামী গো আমার আব্বা কোথায় বলো বলো? 3 দিন আব্বার দেখিনি, আমার কলজিটা সারকার হয়ে যাচ্ছে, আমি একবার আমার আব্বার গালে আমি ফাতেমা চুমু দেবো রে। আলী ডেকে বলছে, ফাতেমা চলো চলো আমার সঙ্গে চলো। ফাতেমা জলদি করে বোরকা পরিয়ে নিলেন। আল্লাহ নবীর সন্ধানে যাবেন। হাসান হোসেন ছিল বারান্দায় শুয়ে। 2 ভাই ডেকে বলছে, মা, আরে আমার মা, পেটে ধরা মা, কোথায় যাচ্ছ বলো? মা ফাতেমা ডেকে বলছে, ওরে আমার মানিক, তোর নানা কানতে যাচ্ছি, পাওয়া গেছে। হাসান হোসেন বলে, মা গো আজকে তোমার আব্বাকে তুমি আনবে।
আমরা কি নানাজির আনবো না? আমাদের সঙ্গে লাও, একটু কাছে লাও। মা ফাতেমা ডান কাঁধে হাসানকে নিল আর বাম কাঁধে হোসেনকে নিল। লেবার পরে গুটি গুটি পায় ওই বাবা মরুভূমির পর দিয়ে চলতে লাগলো। ফাতেমা পাহাড়ের কাছে যাওয়ার পরে বাবা কান্নার আওয়াজ পৌঁছে গেল। আজকের বিশ্ব নবী তিনি কাঁদছে। ফাতেমা টুকরে কেঁদে টুয়ে এই তোমার আব্বার গলার আওয়াজ। ও ভাইরা, আল্লাহ নবীর মেয়ে দ্রুতগতি চলে গেলেন। যাবার পরে আব্বার গলার জোরে চিল্লে কেঁদে উঠলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। একবার তাকিয়ে দেখেন, আমি আপনার গরিব ফাতেমা, আপনি যেখানে বিয়ে দিয়েছিলেন আপনি তো জানেন আমি আলীর সঙ্গে বিয়ে করে জীবন ধন্য করেছি। আব্বা মাথা তোলেন, 3 দিন আপনার মুখটা দেখি নেই। মাথা তোলেন, আমার নবী মাথা তোলে না। হাসান হোসেন নবীর পিঠের উপরে গড়াগড়ি দেয়। আরে না না, মাথা তোলো। ওরে না না রে, একবার আমাদের মুখের দিকে তাকাও, আমাদের 2 গালে চুমা দি। ও যুবকেরা, ও তরুণেরা, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? ফাতেমা চিৎকার করে বলেছিল, আব্বা আমি যত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি যত কোরআন তেলাওয়াত করেছি, আব্বা রে 3 দিন আমার খাওয়া না। আপনার জামাই একটা রুটি এনেছিল মদিনার বাজার থেকে, একটা ভিক্ষুক এসেছিল, আব্বা আমি রুটিটা ফকিরকে দান করে দিয়েছিলাম। আমার আব্বা আজকে আমি যা কিছু করেছি আপনার উম্মতের দান করে দিলাম, মাথা তুলুন। আমার নবী তখন মাথা তোলে না, আমার নবী শুধু কাঁধে চোখের পানি ফেলে। ও ভাই, বিশ্বনবীর মেয়ে চিল্লে বলেছিল, আব্বু জান গো আপনি মাথা কেন তুলবেন না? মাথা খানা তোলেন। আমি বুঝতে পারলাম আপনি উম্মতের পাগল, আর কোনো চিন্তা নেই। আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কোরবানি দিলাম। আব্বু আব্বু আমার 2 বাচ্চাকে আমি কোরবানি দিলাম। আল্লাহর রাসূল মাথাটা তুলে ফাতেমার গলাটা জড়িয়ে কপালে চুমু দিয়ে বলছে, মা, ও মা, মা গো, আজকে রে তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো, তোমার 2 বাচ্চা আমার উম্মতের জন্য কোরবানি হবে। আজকে রে দুনিয়া থেকে চলে গেলে হাসান হোসেনের রক্ত ব্যর্থ হবে না, তাদের রক্ত একদিন উম্মতের কাজে লাগবে। জি, আজকে তো আপনাদের কাছে বলছি, সেই শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ, কি আছেন আল্লাহর বান্দা, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, জীবনটা পরিবর্তন করবেন। আজকের বুড়ো মরা মা বাপ গুলো কবরে, তাদের দিকে একটু খেয়াল করবেন, একটু লক্ষ্য করবেন। তাই আজকের আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের সন্তান। এই যে বড় মাহফিল আজকে আপনারা কায়েম করেছেন, আমি বলবো এই আশপাশে যত কবরবাসী আমি দেখেছি, প্রত্যেকটার কবরে আল্লাহ পাক যেন নূরের ছাউনি দিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুখ খোলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, আল্লাহর কোন বান্দা যদি থাকে এই নবীর মাহফিল একটু শরীক হন। জি, একটু শরীক হন। আগামী বছরের জন্য আমার 4 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবেন, 2 জন আল্লাহর বান্দা 2 বস্তা আলু দেবেন, 1 জন আল্লাহর বান্দা 1 টিন তেল দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বাড়িতে ভাতের কষ্ট দেবে না। সাবানের চাঁদে দোয়া করে দিয়ে যাব, সমস্ত বিপদগুলো সাবানের পানি দিয়ে আল্লাহ যেন ধুইয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই 4টি আল্লাহর বান্দা কি আছেন,
25 কিলো করে চাল দেবেন সামনে বছরে এই নবীর মাহফিলে। একটু হাত তুলে বলবেন 2 বস্তা আলু দেবেন দুজন মিলে, 1 টিন তেল দেবেন, 1 বস্তা পেঁয়াজ দেবেন। এই সাবানের চাঁদে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক হাজী বানিয়ে দেয়, আমি দোয়া করব। প্রথম নাম্বার কি হবে? একটুখানি হাত তুলে বলেন, হুজুর আমি সামনে বছরের জন্য আমি 25 কিলো চাল দেব। আমার ভাই কি নাম করছি? হ্যাঁ কি নাম? আমার শরীফুল। আয় আল্লাহ, সত্যিকারের দত্তপাড়ার ভাইরা, এদের মনটা পরিষ্কার। আমার শফিকুল ভাই প্রথম নাম্বারে নাম লেখাচ্ছে, 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ ওর বেটা বেটি সুখে রেখে দিন, আল্লাহ ভাতের কষ্ট জীবনে যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওকে হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না দেখি, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দাও দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর কি হবে? একটু হাত তোলেন আমার সোনা। আরে জীবনে আপনার অভাব আল্লাহ দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি। আমার ভাই কি নাম? বাবু এর সামনে এসো, চেয়ার নিয়ে সামনে এসো। কি নাম? নওশাদ। হ্যাঁ, রেজাউল সর্দার। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার